এক বছরও হতে পারল না, তার আগেই ভেঙে পড়ল ছত্রপতি শিবাজির মূর্তি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের 4 ডিসেম্বর নৌসেনা দিবসে উদ্বোধন করেছিলেন ছত্রপতি শিবাজির মূর্তি। কিন্তু এক বছর হওয়ার আগেই আচমকা ভেঙে পড়ল 35 ফুটের ওই মূর্তি। সোমবার এই বিশাল মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই বিশাল মূর্তি এক বছরের মাথায় কিভাবে ভেঙে পড়ল সেই নিয়ে প্রশ্ন উঠছে। মূর্তি ভাঙার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন যে টানা বর্ষণের মাঝেই এই বিপত্তি ঘটেছে। উদ্ধব ঠাকরের এই ঘটনায় রাজ্য সরকার অর্থাৎ শিন্ডে সরকারের দিকেই আঙুল তুলেছেন। শরদ পাওয়ার এবং এনসিপির অভিযোগের তীর শিন্ডে শিবিরের দিকে। অভিযোগ, শিন্ডে সরকার নিম্নমানের উপকরণ দিয়ে মূর্তি তৈরি করেছে, আর তাই বছর ঘোরার আগে ভেঙে পড়ল শিবাজির মূর্তি। তবে মঙ্গলবার সকালে সিন্ধুদুর্গে শিবাজির মূর্তি ভেঙে পড়ার কারণ সেখানে কিন্তু বলা হচ্ছে যে হলনাট এবং বল্টুতে জং ধরা। মূর্তি ব্যবহারের সময় নিম্নমানের নাট বল্টু ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই মূর্তি তৈরির ঠিকাদার জয়দীপ আপ্তে এবং নির্মাণ পরামর্শদাতা চেতন পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিন দুপুর 1টা নাগাদ মূর্তিটি ভেঙে পড়ে। প্রায় 35 ফুটের উঁচু এই মূর্তি। মনে করা হচ্ছে যে এই মূর্তি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল। এদিকে এইভাবে মাস কয়েকের মধ্যে মূর্তি ভেঙে পড়ার ঘটনায় খুব স্বাভাবিকভাবে রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। এদিকে মহারাষ্ট্রে স্বাভাবিকভাবেই শিবাজি মহারাজকে নিয়ে একটা আলাদা আবেগ তো রয়েছে। এইভাবে তার মূর্তি ভেঙে পড়ার ঘটনায় সেই আবেগে যে আঘাত লেগেছে তার বলার অপেক্ষা রাখে না। ভিডিওতে দেখা গিয়েছে যে একেবারে মূল স্তম্ভ থেকে মূর্তিটি নিচে পড়ে যায়। এই ঘটনা মেনে নিতে পারছেন না অনেকেই। কিভাবে এই ঘটনা ঘটলো তাও খতিয়ে দেখা হচ্ছে। এক বছরও হতে পারল না, তার আগেই ভেঙে পড়ল ছত্রপতি শিবাজির মূর্তি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের 4 ডিসেম্বর নৌসেনা দিবসে উদ্বোধন করেছিলেন এই মূর্তির। কিন্তু এক বছর হওয়ার আগেই আচমকা ভেঙে পড়ল 35 ফুটের ওই মূর্তিটি। সোমবার এই বিশাল মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই বিশাল মূর্তি মাত্র এক বছরের মাথায় ভেঙে পড়ল কিভাবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মূর্তি ভাঙার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি জানাচ্ছেন যে টানা বৃষ্টির কারণেই এই ঘটনা ঘটে গিয়েছে। উদ্ধব ঠাকরে এই ঘটনায় রাজ্য সরকার অর্থাৎ শিন্ডে সরকারের দিকেই আঙুল তুলছেন। শরদ পাওয়ার ও এনসিপির অভিযোগ সেই শিন্ডে শিবিরের দিকেই। অভিযোগ, শিন্ডে সরকার নিম্নমানের উপকরণ দিয়ে এই মূর্তি তৈরি করেছিল, আর তাই বছর ঘোরার আগে ভেঙে পড়েছে শিবাজির মূর্তি। মঙ্গলবার সকালে সিন্ধুদুর্গে শিবাজির মূর্তি ভেঙে পড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে হলনাট এবং বল্টুতে জং ধরা। মূর্তি ব্যবহারের সময় নিম্নমানের নাট বল্টু ব্যবহার করা হয়েছিল, সেই অভিযোগও সামনে আসছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।